মালকী কিচেনে অনেক স্বাগতম জানিয়ে আজকে কচু পনির কাসুন্দি রেসিপিটা শেয়ার করে নেব। রেসিপি শেয়ার করব আপনাদের কাছে। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, পাশে থাকবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দেখুন মোড়া কচুর বাবু দিয়ে কচু শাক বানাবো। কীরকম বানাবো সম্পূর্ণ দেখবেন, স্কিপ করবেন না। প্রথমে কচু শাকগুলো কেটে নিলাম, টুমটুম করে কচু শাক কাটবো। কচুর বাবু, মোড়া কচুর বাবু দিয়ে শাক দুর্দান্ত লাগে বন্ধুরা। বৃষ্টির দিনে গলা চুলকায়, মোড়া কচু হোক আর যে কোনো কচু হোক গলা চুলকায়, তার জন্যে কাসুন্দি দিয়ে বানাবো কচু শাক। একবার আমি যেরকম বানাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। হাতের মধ্যে ক্যারি ব্যাগ বাঁধিয়ে কচুগুলো কষতে কষতে ধুয়ে তুলবো। কচু যত ভালো থাকে না কেন, হাতে জলে কচিয়ে ধুইলে হাতের মধ্যে চুলকায়, তার জন্য ক্যারি ব্যাগ বাঁধিয়ে কচু কষলিয়ে ধুয়ে পরিষ্কার করে আবার জল দিয়ে কষলিয়ে ধুয়ে তুলবো। ক্যারি ব্যাগ বাঁধে দিলে হাতের মধ্যে চুলকাবে না। কচু ধুয়ে পাপে বসিয়ে দিলাম, তার মধ্যে একটু নুন চিটিয়ে দিলাম। কচুর কষ বাইরে নরম হবে, জল দিয়ে সিদ্ধ দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এখন কী কী উপকরণ লাগবে সবগুলি একসাথে রেডি করে নিলাম। তো দেখুন বন্ধুরা, পনির জল ছেড়িয়ে চাটনির মধ্যে পনিরটা দিয়ে দিলাম। দিলে তারপরে কাঁচা লঙ্কা, চিনি পরিমাণ মতন, নুন, কাসুরি মেথি, হিং, শুকনো লঙ্কা, আদা, পাঁচফোড়ন, দারচিনি, এলাচি, হলুদ, মরিচ, জিরা, চাট মশলা, ঘি, কাসুন্দি, সবগুলি কচু সিদ্ধ বসাইয়া সবগুলি রেডি করে নিলাম। বন্ধুরা দেখবেন রেসিপিটা মনোযোগ সহকারে, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন। আমি ভয়েস দিই না বন্ধুরা, আমি মিউজিক দিয়ে চালাই। আমার অনেক সমস্যা আছে বন্ধুরা আমার জীবনে, তা আপনাদের কাছে শেয়ার করেছিলাম, করবো একদিন। কতগুলো আমার সিদ্ধ হয়ে গিয়েছে। আমার স্বামী ব্রেন স্ট্রোক করে বিশ্রাম নিতে শয্যাশায়ী। আজকে 3.5 বছর হয়ে গিয়েছে। কচুগুলো জল ফেলে দিলাম বন্ধুরা, এখন পরিমাণ মতো করে
কড়াইতে তেল দিয়ে দিলাম, একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়া দিয়ে দিলাম, পনিরটা ছেড়ে দিলাম, তেলের মধ্যে ভেজে তুলব। পনিরটা ভেজে পনিরের জলের মধ্যে পনিরটা দিয়ে দিলাম, তাহলে পনিরটা শুকিয়ে যাবে না, পনিরটা টুমটুম থাকবে, রসালো থাকবে। অনেক সময় পনিরটা ভাজলে পনিরটা শুকিয়ে পনিরটা শক্ত হয়ে যায়, তার জন্য পনিরের জলের মধ্যে রেখে দিলাম, পনির নরম থাকবে। বন্ধুরা, আপনারা এভাবে ট্রাই করবেন। তেলের মধ্যে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দারচিনি এলাচি দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হিং দিয়ে দিলাম, আদা কুচিটাও দিয়ে দিলাম, তারপরে পাঁচফোড়নটাও দিয়ে দিলাম। এখন পনিরের জল দিয়ে মশলাটুকু গুলে নেব। মশলাটুকু তেলের মধ্যে দিয়ে ভালো করে কষাইয়ে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এখন সিদ্ধ করা কচুটুকু তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালোটিকে কষাইয়ে নেব। স্বাদ মতো চিনি অল্প দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এগুলি আবার সবটুকু মিশিয়ে নিলাম। পনিরের জল সহ পনিরটা দিয়ে দিলাম, খানিকক্ষণ নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিলাম। পনিরের জল শুকিয়ে গেছে, এখন কাসুরি মেথিটা হাত দিয়ে কষলিয়ে দিয়ে দিলাম। পনিরের জলটা দেওয়ায় শাকটা একটু মাখো মাখা হবে, খেতে দুর্দান্ত লাগবে। পরিমাণ মতো ঘি ছড়িয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে একটু ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। কাসুরি মেথিটা দিয়ে এখন কাসুন্দি দিয়ে দিলাম। গলা চুলকালে কাসুন্দি দিলে পরে গলা চুলকাবে না, আর খেতে দুর্দান্ত লাগে। কাসুন্দির চেনটা খুব ভালো লাগে। কাসুন্দির মধ্যে
শস্য আছে, তার জন্য আরও সুস্বাদ লাগে। তো বন্ধুরা, আমার তৈরি হয়ে গিয়েছে কচু শাকের রেসিপিটা। খানিকক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম, তারপরে উঠিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। একটা পাত্রের মাঝে ঢেলে নিলাম কচু শাকটা। বন্ধুরা, রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগলে কমেন্ট করে বলবেন, আর আপনারা এভাবে ট্রাই করে দেখবেন, খুব দুর্দান্ত লাগে পনির কাসুন্দি কচু শাক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মা লক্ষ্মী কিচেনে অনেক অনেক স্বাগতম জানিয়ে ভিডিওটা এখানে শেষ করে নিলাম। নমস্কার বন্ধুরা।